ভারতে শেখ হাসিনা নিরাপদ নয়, ভারত সরকার শেখ হাসিনাকে মেরে দিতে পারে। সত্যিই কি তাই? সত্যিই কি ভারত প্রধানমন্ত্রীর মানে সাবেক প্রধানমন্ত্রীর প্রাণনাশের ব্যাপার ঘটাতে পারে? সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই, লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে। বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি? ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে, তারেক রহমানের সাথে দেখা পায় নাই। ওখানকার লোকজনরা বলছে $25,000 লাগবে। ইলিয়াস হোসেন বলছে না ওর মেশিন নষ্ট, ওর আসলে মেশিন নষ্ট না, ওর মাথা নষ্ট। একটু ভাব, কি বলস কি না বলস একটু বুঝে শুনে বলিস। রনি, তোর তো আসলে মান সম্মান কিছুই নাই, কথায় বার্তায় মিথ্যা কথা বলস, কথায় কথায় মিথ্যা অপপ্রচার করস। আবারও বলি খুশির সংবাদ, তবে খুশিটা আরো বড় আকারে হওয়ারও কিন্তু সুযোগ আছে। আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আপনার হাতে অনেক আছে, আপনি মোট পুরোটা খোলেন, এরকম চিপা দিয়ে ছাইরেন না। আপনার হাতে কিন্তু অনেক ক্ষমতা আছে, আপনি সেই ক্ষমতার ব্যবহার করেন। তারপরও আলহামদুলিল্লাহ মোটটা এরকম বন্ধ ছিল, একটু ছাড়ছেন, দেখেন কত কিছু পরিবর্তন হওয়া শুরু হচ্ছে। এখন জাতীয় পর্যায়ে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক শক্ত হয়ে গিয়েছেন। এবার বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ফ্যাক্টর বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাক্টর এখন জামাত। জামাত যেটাতে রাজি না হবে সেটা করা যাবে না, এবং জামাত যেটা বলবে সেটা করতে হবে। ডাকসু জাকসুর পর ডক্টর ইউনূসের অকল্পনীয় সিদ্ধান্ত ফাইনাল, বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে। কি চূড়ান্ত বিজয়? বিজয়ের পর বিজয়, ভূমিধস থেকে পাহাড় ধস বিজয়। জামাত ইসলামকে ক্রমান্বয়ে ক্ষমতার দিকে জোর করে ঠেলে দিচ্ছে বিএনপি, কিন্তু এটি বাস্তব হতে যাচ্ছে। কিভাবে বাস্তব হতে যাচ্ছে এই বিষয়টা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে বোঝাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা জানেন দেশের রাজনৈতিক চলমান অস্থিরতা, চলমান পরিস্থিতি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা। তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে আপনাদের মূল আলোচনায় চলে যাচ্ছি, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেশে যে রাজনৈতিক চলমান প্রেক্ষাপট চলে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন তথ্য, বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করে থাকি, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি, যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন আশা করি। তো দর্শক, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা দেমতো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা বলেছেন, আমরা একটু দেখি বিস্তারিত। বিষয়টা এমন নয়, এখন জাতীয় পর্যায়ে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক শক্ত হয়ে গিয়েছেন। এবার বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ফ্যাক্টর বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাক্টর এখন জামাত। জামাত যেটাতে রাজি না হবে সেটা করা যাবে না, এবং জামাত যেটা বলবে সেটা করতে হবে। এমন একটি গোলটেবিল বৈঠকে বসেছেন আজকে প্রফেসর আলী রিয়াজ। সময়কাল পত্রিকা থেকে আপনাদেরকে নিউজটা তুলে ধরছি। প্রথমেই হেডলাইনটা বলছি, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে সরকার শক্ত হতে হবে। প্রথমেই কথাটা বলেছে সরকার শক্ত হতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে 3টি পথ রয়েছে বলে মনে করেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। উনি 3টা পথের কথা বলেছেন। প্রথম কথাটা উনি বলেছেন রাজনৈতিক সমঝোতা, একটি দলের সাথে আরেকটি দল সমঝোতা হয়ে কোনটা ভালো কোনটা মন্দ সিদ্ধান্ত নিলে সরকারের আর কোনো আপত্তি থাকবে না। দ্বিতীয় পথ হলো সরকার দৃঢ় অবস্থান নিবে, সরকার শক্ত মাজা শক্ত করে ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান নিবে, সংবিধান ছুঁড়ে ফেলে সংস্কার করে শহীদদের ভাবনাকে লালন করে আগামী সংসদ নির্বাচন হওয়া। এখন সরকার শক্ত হবে কথাটা এই প্রথম প্রফেসর আলী রিয়াজ স্যারের মুখ থেকে আজকে আসছে। তাহলে ডাকসু নির্বাচনে সাদিক কায়ুম, ফরহাদ হোসেন, মহিউদ্দিনরা শুধু পাশ করেন নাই, আগামী সংসদ নির্বাচনের আগে অবৈধ সংবিধান বাতিলের বিষয়েও এটা ভূমিকা রাখছে। অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র থেকে যেই জিতু পাশ করেছে সে কিন্তু জুলাইয়ের সম্মুখ সারির এক যোদ্ধা। আগে সে ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ যখন অন্যায় অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে, আমাদের সন্তানদেরকে হত্যা শুরু করে দিয়েছে, সে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে জুলাই যোদ্ধাদের সাথে অংশগ্রহণ করে সম্পূর্ণ জুলাই যোদ্ধার একজন ফাইটার হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন। এই বিষয়গুলা সে ভিবি না হলে আমি নিজেও জানতাম না যে তার এত গৌরবময় অবস্থান ছিল গত বছর জুলাই মাসে। তাই স্বতন্ত্র থেকে বিপি হয়েছে, এখানে বিএনপিও পায় নাই, শিবিরও পায় নাই, অন্য কোনো দলও পায় নাই। এই একটি আসন উজ্জ্বল
আসন, সেই উপরের আসনটা পেয়েছে একজন জুলাই যোদ্ধা। আমি সেলুট জানাইছি তোকে যে সে ছাত্রলীগ আগেই ছেড়ে দিয়েছে, হাসিনা থাকা অবস্থায় চ্যালেঞ্জের মুখে তার নিজের জীবনকে বাজি রেখে চ্যালেঞ্জ করে হাসিনার বিরুদ্ধে রাস্তায় সে যোদ্ধা হিসাবে সম্মুখ সারিতে ছিলেন এবং সে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, বিজয়ী হয়েছেন। তাই সে কিন্তু ছাড় দিবে না বিএনপিকে, ছাড় দিবে না অন্য কোনো দলকেও, কারণ সে জুলাই যোদ্ধা। আর ছাত্র শিবিরের যারা সেক্রেটারি জিএস এজিএস, একজন ছেলে একজন মেয়ে, ওরাও তাদের একই সাথে নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী যে ফেল করেছে, সে কি বলেছে, জিতু জিতেছে, আমি জিতেছি, তাই আমার স্বপ্ন যা ছিল সবগুলা তার মাধ্যমে বাস্তবায়নের জন্য আমি তার সহযোগী হিসাবে সব সময় পাশে থাকব। এই ধরনের সুন্দর উক্তি ছাত্র শিবিরই করতে পারে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য পচা গান্দা সংবিধান ফেলে দিয়ে নতুন সংস্কার করে সংস্কারের মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে সম্মান জানিয়ে আগামী সংসদ নির্বাচন করলে সবাই বেঁচে যাবে, নতুবা কেউ বাঁচবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস জেনে ফেলেছে তিনিও বাঁচবেন না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস পুরাতন সংবিধানের মাধ্যমে এই নির্বাচন করবে না, না না না, আমি 3 বার বললাম করবে না। তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলার সমান। শুনেন সে কি বলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেলসন ম্যান্ডেলা হ্যামিনিয়লের ভাষিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে। শুনেছেন? যেই তারেক রহমান গত 16 বছরে পৃথিবীর কোন সিটিং সরকার প্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান বা সাবেক অফিসিয়াল বা সিটিং অফিসিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান 5 মিনিট কথা বলেছে, এর কোনো ভিডিও বা ছবি আপনারা দেখেছেন? কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সাথে বা বিভিন্ন দলের অমুকের সাথে উনি বসেছেন। এর অর্থ কি জানেন? একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছেন। আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোকজন ওখানে গেলে দেখা করে। আপনার কি মনে হয় আন্দালিব রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে? ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে? আরে ভাই, জিয়াউর রহমানের নিজের আপন ভাই বা আত্মীয় স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় নাই। ওখানকার লোকজনরা বলছে $25,000 লাগবে। বিশ্বটা এখন অনেক ছোট, ইন্টারনেটের যুগ, সামাজিক মিডিয়ার যুগ। ওই সামাজিক মিডিয়ার যুগে তারেক রহমান ওইখানে বসে টাকা পাইবে এবং নেবে, এটা পৃথিবীতে জানবে না কেউ, সবাই জেনে যাবে। আমি জানবো, আপনি জানবেন। যারা রাজনীতির নামে ভণ্ডামি করে, যারা রাজনীতির নামে দুর্নীতি করে, যারা রাজনীতির নামে দেশদ্রোহিতা করে, যারা দেশপ্রেমের নামে দেশকে বিক্রি করে, যারা দেশপ্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করে দেয়, দেশের সাথে বেইমানি করে। জিয়া রহমান বলেছিলেন, I'll make politics difficult for those political leaders. বরকতুল্লাহ ভুলুর মতো লোক, সায়েদ ইস্কান্দারের মতো লোক বলছে পলিটিক্যাল ডাইনেস্টি তৈরি করতে গেলে ভারতের সাথে মিল্লামিশা থাকতে হইব। দেখেন না মুজিব কত জনপ্রিয়? তাইলে কি জিয়া রহমানের হিসাব কিতাব তাইলে তাদের কাছে ভুল ছিল? জিয়া রহমান বলছিল আই এম উইলিং টু মেক আলটিমেট স্যাক্রিফাইস, তারা বলছে না আমি স্যাক্রিফাইস করব না, আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে, বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি? আজকে 8 দলের একটা বিরাট মিটিং আছে। কারা কারা 8 দল? ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামী পার্টি, এরকম 5টা ইসলামিক দল, এনসিপি, এবি পার্টি, নূরের দল এবং জামাতে ইসলামী। এই 8 দল মিলে আজকে একটা মিটিং করবে। মিটিং করার পর তারা একটা যুগপৎ আন্দোলনে যাচ্ছে। আন্দোলনটা কিসের জন্য? 4টা দাবি দেয়া, ইলেকশনের ব্যাপারে 4টা দাবি দেয়া। এইবার খেলা জমে গেছে। অনেকেই বসে বলতেছেন, অনেক বুদ্ধিজীবীরা বলছেন ইউনূস সাহেব চলে গেছে তারেক রহমানের সাথে মিল মোহব্বত করে তারেক রহমানের দলে চলে গেছে, এর জন্য এই 8 দল এখন খেপছে, এরা এখন ইউনূস সাহেবকে চাপে রাখবে। আমি ভাই এগুলো বিশ্বাস করি, সব ইউনূস স্যারের খেলা। ইউনূস স্যারই বলে দেয় আপনি করো, আমি তোমরা এটা করলে আমি ওইটা করবো না। আমার বিশ্বাস ভাই, আমার বিশ্বাস ভুল হইতে পারে, কিন্তু বাংলাদেশে যারা বড় বড় রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা কিন্তু সবাই বলতেছেন ইউনূস স্যার এখন চাপে পড়ে গেছে। এই দলগুলা এখন ইউনূস স্যারের চাপে ফেলাই দিয়া ইলেকশনের জন্য সবকিছু আদায় করে নিবে। বিএনপির কি হবে? এখানে বিএনপি, ইউনূস সাহেব, এই দল তিনটাকে আপনারা গ্রুপলেট বানাইয়া ফেলাইন না। আমি একটা কথা পরিষ্কার বুঝি, যতটুকু রাজনীতি শিখছি, যতটুকু রাজনীতি বুঝি,
এইগুলো সব ইউনুস সাহেবের নলেজে আছে যে এরা আন্দোলন করবে, এগুলো সব প্ল্যানিং করা। আমার বিশ্বাস ভাই, মেবি আই এম রং, যারা আমার সাথে একমত তারা কমেন্ট করেন, যারা আমার সাথে দ্বিমত তারাও কমেন্ট করেন। আসল ঘটনা হয়েছে এই যে একটা ঐকমত্য কমিশনে বহুদিন যাবৎ এই আপনার এই অরেঞ্জ জুস আর আপনার কাজু বাদাম খাইয়া মিটিং করলো, দুপুরবেলায় লাক্সারি ভাত খাইলো, পোলাও খেলো, বিরিয়ানি খেলো, এই 7-8টা মাস কিচ্ছু হইল না, কোনো ঐকমত্যে আসলো না, কোনো রকম সমাধান হইল না। না জুলাই সনদ দিয়ে কোনো সমাধান হয়েছে, না পিয়ার পদ্ধতি দিয়ে কোনো সমাধান হয়েছে, কোনো রকম কোনো সমাধানের পথ যখন এই দলগুলা খুঁজা পাইল না, এবং যখন দেখলো বিএনপি খালি নির্বাচনই করতেছে, তাহলে কি জুলাই সনদ পাশ করবে না? জুলাই সনদের বৈধতা দিবে না? দিচ্ছে না তো, বহুদিন যাবত বৈশা আছে এই দলগুলো, এই ছেলেগুলো। আপনারা হাজার বলছে জুলাই সনদ যদি আপনারা বৈধতা না দেন তাহলে শুধু এই ছেলেগুলো না, ইউনুস স্যার তো ফাইসা যাবেন। ইউনুস স্যার এটা বোঝে না? ইউনুস স্যার এখন বল মাঠে ছাইড়া দেওয়া, বহুদিন আগেই বলছি উনি খেলা দেখতেছেন, খেলেন, এখন খেলেন। এখন এই যে আজকে মিটিংটা হবে, এটার পর তারা যে আন্দোলনের ঘোষণা দিবে, সেই আন্দোলনকে কে মেটাবে, কে থামাবে? সরকার থামাবে না বিএনপি থামাবে? বিএনপি দেশের মধ্যে যাবে না। বিএনপির প্রধান এবং প্রথম উদ্দেশ্য হলো ইলেকশনে যাওয়া, ইলেকশন যাওয়া নিয়ে আসছিলেন, কিন্তু হয়তো বা এখন আই এম নট শিওর অ্যাবাউট ইট, যে এই যে ধাক্কাগুলো খাইছে ডাকসু এবং জাকসুতে, হয়তো বা তাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতেছে বা কিছু একটা। অনেকে বলতেছে, সালাউদ্দিন সাহেব নাকি কোথায় বলছে যে বিএনপির এখন আর সেই এই মুহূর্তে নির্বাচনের চিন্তা ভাবনা নাই। আমি কোথাও দেখি নাই, কেউ যদি দেখে থাকেন একটু আমার লেখা জানায়, আমি বহুত খোঁজাখুঁজি করছি, এটা নিয়ে কালকেও একটা ভিডিওতে কথা বলছি। এখন এরা এই যে 8টা দল, বড় বড় দলই বলবো, এরপরে মানুষ বলে আরো নাকি 30টা দল আছে। ভাই এই দলগুলোর পরে বাংলাদেশের কোন দল আছে? বিএনপি ছাড়া কোন বড় দলটা আছে আমার বুঝাইবেন? ওই যে বাম দল, কয়টা ভোট আছে ওদের? নাই। এর যে বড় বড় দলগুলা, সবচেয়ে বড় দল হলো ইসলামী, জামাত ইসলামী, তারপরে হলো আপনার ইসলামী আন্দোলন, চরমনায় এমপি সাহেবের যেটা, খেলাফত মজলিসকে যেমন তেমন, এনসিপি, এই যে একটা এত বড় সমষ্টিগত দল, এরা মিলা যখন আন্দোলনে নামবে, কিসের জন্য? টাকা দেখি। নাম্বার 1, জুলাই সনদের বৈধতা চাই বিফোর ইলেকশন, মানে এটার বৈধতা এখনই দিতে হবে। নাম্বার 2, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যদিও পিআর পদ্ধতি দিয়া এই আন্দোলনের মধ্যে একটু মতবিরোধ আছে, কেউ কেউ বলতেছে উচ্চপক্ষে, আবার কমেন্ট করে জানাতে ভুলবেন না। তখন সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নেবে, এখানে শেষ করবো আজকের ভিডিও। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন এরকম নতুন নতুন তথ্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।